আসসালামু আলাইকুম গাইস, শুরু করছি আরও একটি নতুন টিউটোরিয়াল ভিডিও। আজ এই ভিডিওতে দেখবেন কীভাবে কলমের ক্যাপের সাদা অংশের মধ্যে ডিজাইন করতে হয়। এই জন্য আপনাকে দুই পাশে ডিজাইন করার জন্য 14 জোড়া করে টোটাল 28 জোড়া সুতা নিতে হবে। সুতা নেওয়ার পর পূর্বের দেখানো ভিডিওর মতো আপনি কৌশলে কলমের ক্যাপের সাদা অংশের সঙ্গে সুতাগুলো এভাবে জড়িয়ে নেবেন। এরপর আপনি আড়াআড়ি যে রেখাটি দিবেন, আমি আড়াআড়ি রেখার জন্য প্রথমে 2টি সুতা হাতে করে নিলাম, তারপর 2টি পেঁচ দিয়ে নিব আমি। এরপর আবার 2টি সুতা নামাবো, আবার 2টি সুতা উঠাবো। লক্ষ্য করুন। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তীতে কোনো টিউটোরিয়াল ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং আপনি সেটি দেখতে পারেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। দয়া করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট পেলেই ভিডিও বানাতে উৎসাহিত হই। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আরও একটি কথা জানিয়ে রাখি। অনেকে আছে সময় বাঁচানোর জন্য ব্যাকগ্রাউন্ড সুতাটি, অর্থাৎ যে সুতাটি দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটি পেঁচিয়ে নিচ্ছি সেই সুতাটি মোটা করে নেন, যাতে করে সময় কমের মধ্যে খুব দ্রুততার সঙ্গে কাজটা শেষ করতে পারে। কিন্তু এখানে যে জিনিসটা লক্ষণীয় বিষয় সেটা হলো আপনার ডিজাইনের যে একটা প্রিমিয়াম কোয়ালিটিটা এখানে আসবে না যদি সুতাটি মোটা হয়। তাই আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব শুধুমাত্র একটি সুতা দিয়ে ব্যাকগ্রাউন্ডটি পেঁচিয়ে নেওয়ার জন্য। সো গাইস, আজ এ পর্যন্তই। ভিডিওর পরের অংশ পরবর্তী ভিডিওতে দেখানো হবে ইনশাআল্লাহ।